গুড মর্নিং এভরিওয়ান। সকাল না ঠিক কালকে থেকে ইচ্ছে শরীরটা একটু খারাপ। সারা রাত আমি, শুভময় আর ইচ্ছে কেউই ঘুমায়নি, কারণ প্রচণ্ড টেম্পারেচার এসেছিলো, সে কারণে কেঁপে কেঁপে উঠছিল, তো ঘুমাতে পারিনি। সারা রাত জলপট্টি দিয়েছি, আমি আর শুভময় জেগেই ছিলাম প্রায়। আর তারপরে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো বলে একটু তেল মালিশ করে দিচ্ছিলাম, সর্ষের তেল। যাই হোক, এখন সকালবেলা স্নান টান করিয়ে ও টিভি দেখতে বারণ করলাম। সকাল না বেশ অনেকটাই বেলা হয়েছে, তো একটু বেলা করেই ওকে স্নান করালাম, যেহেতু আজকে সানডে। আর ও বললো যে কিছু আঁকবে না, ও স্টিকারগুলো নিয়ে খেলবে, তাই ওর খাতার মধ্যে স্টিকারগুলো এখানে লাগাচ্ছে। যাই হোক, চলুন। সকালের দিকটা অনেকটা বেটার আছে শরীরটা, এখনও হাঁচি দিচ্ছে, দেখতেই পাচ্ছেন, মানে অ্যালার্জির মতন হয়েছে একটা, জানি না কোথা থেকে হলো এটা। তো ডাক্তার তো আজকের মতো দেখানো যাবে না, তো যাই হোক কি করা যায়, দেখা যাক। শরীর ওর যেমন থাকে সেই অনুযায়ী ডিসিশন নেব আর কি দুজনে। ইচ্ছের শরীরটা খারাপ বলে তাই আর মন মেজাজও ভালো নেই, তাই ভ্লগিংও করতে ইচ্ছা করছিল না সকাল থেকে, সত্যি কথা বলতে। যাই হোক, চলুন। এখন একটু ঠিকঠাক আছে বলে তাও ক্যামেরাটা ধরেছি। ইচ্ছের শরীরটা খারাপ হলে মানে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ করে, তো সেই জন্য আমি আর শুভময় একটু টেনশনেই পড়ে থাকি। তো রোববারের কিছু কাজকর্ম থাকে, তাই সকাল থেকে ওর পিছনেই ছিলাম বলে সেরকম কিছু করা হয়নি, যেরকম বোতল ফোতল ধোয়া আর বাদবাকি ক্লিনিংয়ের কাজকর্মগুলো থাকে। তা আজকে আর ঘর দুয়ার কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করিনি। টুকিটাকি যেই কাজগুলো না করলেই নয়, সপ্তাহে একদিন ওগুলোই করছিলাম। আর শুভময় খাবে বললো ম্যাগি ফ্রাই, তো সেই কারণে একটু ম্যাগি করছি, একটু জল জল স্যুপের মতন করে খাবে বললো, সে কারণে ওটা করছি। যাই হোক, চলুন। ম্যাগিটা ঝটপট করে করিনি। আর ঠকঠক করে আওয়াজ শুনতে পাচ্ছেন যে, ওইটা হচ্ছে উপরে আমাদের ছাদে কাজ হচ্ছে, বাড়ির চারিদিকে, পুরোনো বাড়ি, 2 বছরে একবার অন্তত ফাটলগুলো মানে ফাটলগুলো ঠিকঠাক না করলে হয় না, তো সেখান দিয়ে গাছ ফাছ বেরিয়ে যায়, তো সে কারণে ওগুলো 2 বছর নয় 2.5 বছরে একবার করা হয় ঠিকঠাক, সেগুলোই হচ্ছে, তাই জন্যই আওয়াজ পাচ্ছেন। আর আমি সেরকম করে ক্যামেরা ধরে ব্লগ করতে পারিনি বলে ভয়েস দিতে হচ্ছে আজকে। চটপট করে ম্যাগিটা করে নিয়ে শুভময় আসলে পরে, ও বাজারে গেছে, ও আসলে পরে ওকে খেতে দিয়ে দেবো। আপনাদের সঙ্গে কথা বলছি আর ওদিকে রান্নাটাও করছি। আর এদিকে টেনশনও হচ্ছে যে কালকে সোমবার, কালকে আমাকে কলেজ যেতেই হবে যে করে হোক, কারণ এখন হচ্ছে তোমার অ্যাডমিশন পিরিয়ড, এখন তো যেতেই হবে, কাজ না থাকলেও আমাদের যেতে হয় আর কি। তো যাই হোক, এদিকে রান্না করছি আর ওদিকে মাথায় ওই সমস্ত চলছে যে ইচ্ছে যদি সুস্থ না হয় আজকের মধ্যে, তাহলে ওই চিন্তা নিয়ে আমাকে কালকে বেরোতে হবে। এরকম একটা সিচুয়েশন আসলে একটা ওয়ার্কিং মায়ের যে কতটা মনের দিক থেকে শক্ত হতে হয়, সেটা হয়তো যারা ঘর থেকে বাইরে বেরোয় তারা ছাড়া আর কেউ জানবে না, সেই পরিস্থিতিটা বুঝবেও না। বাচ্চার যখন শরীর খারাপ হয়, সেই পরিস্থিতিটা কতটা কঠিন যায় তার উপর দিয়ে, আর সেই পরিস্থিতিতে তাকে যখন বেরোতে হয় বাইরে, সেটা মানে বলে বোঝানো যাবে না সেই ফিলিংসটা। যাই হোক, চলুন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ম্যাগিটা তৈরি হয়ে গেছে, আর ওদিকে শুভময়ও বাজার থেকে চলে এসছে, ওকেও বেড়ে দিই আর আমিও নিয়ে খাই, কারণ অনেকটাই বেলা হয়েছে আজকে, প্রায় 1টা বাজতে যায়। এদিক ওদিক করতে করতে কখন যে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, ঘড়ির কাঁটা তো দৌড়াবে, তার সঙ্গে সঙ্গে আমাদেরকেও দৌড়াতে হবে। এই যে কি গরম, ঠিক আছে। স্যাটারডে করে আমি গাছগুলো ক্লিন করি, বাট স্যাটারডে হয়নি বলে, ভোট দিতে গেছিলাম, সে কারণে আর হয়নি, তো সানডেই করে নিচ্ছি, কারণ ইনডোর প্ল্যান্টগুলো সপ্তাহে একদিন ভালো করে না ধুলে মানে যে সবুজ, যে একটা সুন্দর সবুজটা, সেইটাই থাকে না, ধুলো ধুলো পড়ে যায়। তো সব গাছগুলোই একটু মাটিগুলো ভালো করে খুঁচিয়ে তারপরে ক্লিন করে নিই আমি।
হে গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে 1:40 আর এখনও অবধি স্নান টান কিছু হয়নি, কারণ গাছ ফাছগুলো একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। আর ইচ্ছের শরীরটা যেহেতু খারাপ, ও বারবার করে আমাকে আর কি চাইছে, তো ওর সঙ্গেই বেশিটা সময় ছিলাম, তো সেই কারণে আর কি কিছুই করে হয়ে ওঠেনি। আজকে ঘর পরিষ্কার বা এই সমস্ত কিছুই করতে পারিনি। তো যাই হোক, চলুন এখন ঝট করে স্নানটা করে আসি। ইচ্ছের তো অনেকক্ষণই স্নান হয়ে গেছে। ও কালকে একটুখানি জ্বর এসছিল, তো সে কারণেই জানো আগের ব্লকেই বলেছি যে ওই বাড়ি থেকে তাড়াতাড়ি নিয়ে চলে এসেছিলাম। তারপরে রাত্রিবেলা আবার জ্বর এসছিল। জ্বর আসার পরে দুবার জ্বর এসেছিলো, একবার ওষুধ দিয়েছি, তারপরে আবার 4টে নাগাদ মানে জাকিয়ে জ্বর এসছে 102-এর মতো। তো যাই হোক, চলুন, সকালবেলা থেকে ঠিকঠাকই আছে। এখন জানি না কি হবে, আজকে তো রোববার, আজকে কোথাও ডাক্তার বসবেও না। এখন দেখা যাক। ডাক্তারবাবুকে ফোনও করেনি, বললাম একটু ফোন করার জন্য, ফোনও করেনি। তো দেখা যাক কি হয়। শরীর আপাতত এখন ঠিকই আছে মোটামুটি। এখন রাতটা হলেই না ওর শরীরে যত জ্বর জারি এসব হয় আর কি। তো যাই হোক, ও এখন টিভি দেখছে, এখন মোটামুটি ঠিকই আছে, এতক্ষণ খেলছিল। আমি স্নান টান করে এসে তারপরে ওকে খাওয়াবো। তো চলুন ঝট করে স্নানটা করে আসি। শিউলি গাছ? গাছ শিউলি? শিউলি, চল। হে গাইস, গুড ইভিনিং। ঘড়িতে বাজছে এখন প্রায় 6টা, তাই তো? হ্যাঁ, 6টা বাজছে গো, 6টা। আর ইচ্ছেকে নিয়ে একটু ছাদে এসেছি। ও একটু বল খেলবে ওর বাবার সাথে, খেলে টেলে, তাই তো? কোথায় ভোগ রান্না হচ্ছে লোকনাথ বাবার? আজকে লোকনাথ বাবার পুজো ছিল। ঠিক আছে, আমি এখানে দাঁড়াবো তাহলে? বন্ধ করে দিচ্ছি। এরকম বল খেলবে, এই যে বল নিয়ে এসে সঙ্গে করে। চোখ মুখ দেখতে পাচ্ছেন অবস্থা? তাও তো এখন ঠিক আছে। বন্ধ করছি। বাবাকে দে না, তুই বাবাকে দে না। হ্যাঁ, কোথা দিয়ে ইয়ে হয়েছে। এত ঝড়ে রাজা দাদার ওইগুলো কিন্তু কিছু হয়নি। করছি দে, ভিডিও করবো, বাবাকে দে। ঠিক আছে, আরে মা তো ভিডিও করবে খেলার, দে ভিডিওটা করে বন্ধ করে দেবে। ঠিক আছে। ওরে বাবা, হাতে ধরবে ফুটবল, এটা পা দিয়ে খেলে। কত ঝড় হয়েছিল, যে কত জল জমেছিল। দেখো উপরের ছাদে উঠেছে, এখন জল পুরো জমে আছে, পড়েই চলেছে কখন থেকে। আরে আসছে, দাঁড়া, আসো আসো না। মনে ভয় খুব। বাবা, দেখ কত জল জমে আছে। কেন আসতে? চলো, না এটা গাড়ি ইচ্ছের। বাবা, ইচ্ছের কত কিছু এসছে। আমা মা, একটা আর বুঝো। বাও, দেখি সাইজটা। হবে না, এটা অনেক ছোট, টাইট হবে, খুব টাইট হবে। এই যে শুভমা একটা ক্রক্স আনিয়েছে, মিন্ত্রা থেকে, হোয়াইট কালারের।
ওর জন্য একটা আর আমার জন্য একটা। ওরে বাবা, আমারও হোয়াইট। কিন্তু হোয়াইটই হলো। এত কাকাচ্ছি রে। দুজনে কি ম্যাচিং পরে বেরোবো নাকি? এই বাবা, আমারটা আবার হিল আছে নাকি? হে গাইস, গুড মর্নিং। সকাল সকাল ব্লগটা এন্ড করতে চলে এসেছি। কালকে ব্লগটা আর এন্ড করা হয়নি। চলুন তাহলে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর এভাবে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন, গুড বাই, আবার দেখা হচ্ছে একটু পরে।